পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। একটি জাতি যাদের উপর মহান আল্লাহ তাআলা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সকল মানুষকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তারা কি করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা তাদের এমন শাস্তি আরোপ করেছিলেন, এবং তারা বানর হয়ে যাবার পরে কতদিনই বা বেঁচে ছিল? তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল? তারা বানরে পরিণত হবার পরে নিজেদের দেখে কি বলতো? আজকের সময় যে বানরগুলি আমরা দেখতে পাই, সেই বানর কি এই জাতির অন্তর্ভুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদের নিকট অনুরোধ রইল আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সময় ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের জাতি সাগরের পাড়ে টিলা নামে অবস্থিত একটি গ্রামে বাস করত। সেখানে তাদের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০-এর মতো। তারা একটি সুখী জাতি ছিল। তাদের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত দান করেছেন। যেহেতু তারা সমুদ্রের পাড়ে বসবাস করত, সেই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিতেন। এই জাতির লোকেরা সমুদ্রে মাছের ব্যবসা করে অনেক সুখী জীবন যাপন করত। যেহেতু এই কওমের লোকেরা মহান আল্লাহ তাআলার নিয়ামতের কারণে সুখী জীবন যাপন করত, কিন্তু এর পরেও তারা মহান আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকে। তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত দিনের পর দিন। তাই আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন। এইভাবে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেন। আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, শনিবারের দিন আল্লাহ তাআলা মৎস্য শিকার করা হারাম করেছেন। এই কথা শুনে সেই কওমের সমস্ত মানুষই পেরেশান হয়ে যায়। তারা একত্রিত হয়ে এই বিষয়ে আলোচনা করতে শুরু করে। কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হয় এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ অল্প সংখ্যায় কিনারায় আসতো এবং কোনো কোনো দিন একেবারেই আসতো না। যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করত, তাই তারা মহান আল্লাহ তাআলার নির্দেশে খুবই চিন্তিত হয়ে যায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তাআলার তরফ থেকে এটি ছিল পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সাথে পুকুর কেটে সেগুলিকে নালার মাধ্যমে সংযুক্ত করতে, যেন শনিবারের দিন সেই সকল মাছ নালার মাধ্যমে পুকুরে এসে হাজির হয় এবং সমস্ত মাছ পুকুরে হাজির হলে নালার মুখ বন্ধ করে দিতে, যাতে রবিবারের দিনগুলি এই মাছগুলো ধরা যায়। শয়তান আরও ওয়াসওয়াসা দিল, আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে। শয়তানের এই ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় এবং তারা এভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে। কিন্তু এই কওম এটা বুঝতে পারে না যে এটা করলে শনিবারেও মৎস্য শিকার করার মতো হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিন মৎস্য শিকার করছে। মহান আল্লাহ তাআলা এই কর্মকে হারাম করেছেন। এই ঘটনায় এই কওমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম করতে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে। দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে, কিন্তু তারা স্বীকার করত না এবং বাকিরা সবাই ছিল নাফরমান। তারা শনিবারেই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে
তারা মহান আল্লাহ তাআলার হুকুম সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রয় করত। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের এমন 12,000 লোক ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করে জোর করে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম এই 12,000 লোককে মহান আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে। কিন্তু তারা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে। এরপর সেই কওমের যারা মৎস্য শিকার করত না তারা এই 12,000 মানুষ থেকে আলাদা হয়ে যায়। তারা একটি দেওয়াল নির্মাণ করল, অর্থাৎ দেওয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করত না আর এক পাশে 12,000 মানুষ যারা মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে এই নাফরমান লোকেদের অনেকবার বুঝিয়ে বললেন, কিন্তু তারা এবারও এই কথার কোনো গুরুত্ব প্রদান করলেন না। এরপর একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ক্ষুব্ধ হয়ে নাফরমান লোকেদের উপর লানত করলেন। এরপর তার পরের দিন ওই 12,000 লোককে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি। এমন অবস্থা দেখে দেওয়ালের অপর পাশে থাকা লোকেরা দেওয়ালের ওপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং কেন মৎস্য শিকার করছে না। যখন তারা দেওয়ালের ওপাশে দেখার চেষ্টা করল এবং দেখে সেখানের মানুষ সবাই বানর হয়ে গিয়েছে, মহান আল্লাহ তাআলার হুকুম খেলাপ করার জন্য মহান আল্লাহ তাআলা ওই লোকদের এই যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সকলকে বানর বানিয়ে দিয়েছেন। এরপর যে লোকেরা স্বাভাবিক অবস্থায় ছিল তারা দেওয়াল ভেঙে সেই 12,000 জন মানুষের ঘরে প্রবেশ করে। সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে পারছিল, কিন্তু তারা কিছু বলতে পারছিল না। তারা কান্নাকাটি করছিল। মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে। যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আর আপনি নিশ্চয়ই জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বলতাম বানর হয়ে যাও, অতঃপর তারা বানর হয়ে গেল। এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের কওমে 12,000 মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল এবং তারা কিছু খেতেই পারত না, আবার কিছু পানও করতে পারত না। এমন ক্ষুধা ও তৃষ্ণায় তারা 3 দিনের মধ্যেই মারা যায় এবং বাকিরা যারা আল্লাহ তাআলার হুকুম মেনে মৎস্য শিকার করত না তারা মহান আল্লাহ তাআলার এই আযাব থেকে রক্ষা পেয়ে যায়। প্রিয় দর্শক, এবার প্রশ্নে আসা যাক, আজকের সময় যে বানরগুলিকে আমরা দেখতে পাই তারা কি সেই কওমের অংশ নাকি আলাদা কেউ? এ ব্যাপারে আব্দুল বিন রাশেদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আজকের সময় এই বানরগুলি কি হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা কোনো কওমের উপর আযাব দিলে বা সে কওমের চেহারা বিনষ্ট করে দিলে সে আযাব বা বিনষ্ট শুধু তাদের উপরেই পতিত হয়। মহান আল্লাহ তাআলা এরপর সেই কওমকে একেবারেই নিশ্চিহ্ন করে দেন। আর এই কারণে এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের সময়ে এই বানরগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ। আসলে এমন কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা মাত্র 3 দিন বেঁচে ছিল এবং 3 দিন পরেই তারা সবাই নিঃশেষ হয়ে গেছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপতে ভুলবেন না।